করেই আমি কলটা পাই। ভাইয়া ফোন করে বলে যে এরকম একটা কাজ আমরা করতে চাই, একটা পাইলট ওয়ার্ক। তো আমাদের ইচ্ছা আছে যে এটার আমরা পার্ট 2 পার্ট 3 যদি চলে আর কি, অডিয়েন্স যদি পছন্দ করে এরকম করতে চাই। তো আমি গল্পটা পাঠাই, এটা একটা ভিন্ন ধর্মের গল্প হবে, পড়ে দেখো কেমন লাগে। আমি বললাম ঠিক আছে ভাইয়া পাঠান। দেন পড়লাম, পড়ার পর আমার কাছে মনে হলো যে আচ্ছা এই টাইপের এইরকম গল্পে হয়তো আমার এর আগে কখনো কাজ করা হয় নাই এবং গল্পটা আমার কাছে অনেক সুদিং লেগেছে। তো আমি ভাইয়াকে ফোন দিয়ে বললাম যে হ্যাঁ ভাইয়া আমি কাজটা করতে চাই, আমরা একসাথে কাজটা করব, কিন্তু আমাকে আপনার গাইড করতে হবে, কারণ এখানে অনেক ডিপ থটসের কিছু কথাবার্তা অনেক কিছুই থাকে, মানে ছিল পার্ট 1-এ। তো তখন ভাইয়ার সাথে আমার ওভার দ্য ফোন কয়েকবার আর কি কথা হয় স্ক্রিপ্টটা নিয়ে, এবং ভাইয়া আমাকে অনেক মুভি সাজেস্ট করে যে তুমি এই মুভিগুলো দেখো, তোমার হয়তো বা এটা কাজে দিবে। তা আমি দেখি, দেখা একবার দুইবার করে দেখেছি, দেখার পর স্ক্রিপ্টটাও কয়েকবার পড়েছি। তাও আমি অনেক নার্ভাস ছিলাম যে আদৌ আমি এটা করতে পারবো নাকি পারবো না, যেহেতু সাধন ভাইয়ের সাথে প্রথম কাজ, কিভাবে কি হবে সব কিছু মিলে। এরপর কাজটা হয়ে গেল, অনেক কিছুর মধ্যে দিয়ে কাজটা করে ফেললাম, এবং আমি আসলে বুঝতে পারিনি সত্যি কথা বলতে যে মানে ইরার পদ্ম এরকম একটা গল্পে এত ভালো রেসপন্স আমরা পাবো, কিন্তু পেয়েছি। এবং এখনো মোটামুটি রাস্তাঘাটে যখনই মানুষের সাথে টুকটাক দেখা হয় তখন সবাই ইরার পদ্মের কথাই বলে, অন্য গল্পের থেকে ইরার পদ্মের কথা বলে যে এই ধরনের গল্প বা এই ধাঁচের গল্প আসলে আগে হতো, এখন হয় না, এখন তোমরা করেছো, খুব ভালো লাগে, মানে ভালো লেগেছে এই আর কি। কি কি মুভির সাজেশন ছিল সেটা যদি বলা যায় আমরা। না এটা বলা যাবে না, তাহলে বলবেন যে কপি করার চেষ্টা করেছি, কিন্তু এরকম কিছু না। আমি আসলে চেষ্টা করেছি যে ডিরেক্টর কিভাবে চাচ্ছেন ওভাবেই করার। আর রেফারেন্স ছিল কারণ আসলে যেই সময়কার যেই সময় এই টাইপের গল্পগুলো চলতো ওই সময় আসলে হয়তো বা ওরকম কন্টেন্ট আমার দেখা হতো না। ওই বেসিসে ভাইয়া আমাকে পাঠিয়েছে যে আই থিঙ্ক তোমার এই মুভিগুলো দেখা উচিত, দেখো তাহলে তোমার একটা আইডিয়া হবে যে আগেকার গল্পগুলা বা এইগুলা এই টাইপের হতো। জীবনের সাথে আসলে কানেক্ট করতে পারিনি, কিন্তু একটা পয়েন্ট একটা কানেক্ট করার মতো, সেটা হচ্ছে ও সবসময় চায় যে মানে এমন একটা লাইফস্টাইল লিড করতে, সংসার করতে চায়, সাংসারিক একটা মেয়ে, বা ও চায় যে যাকে তার পছন্দ তার সাথে সারা জীবন কাটিয়ে দিতে। তো হ্যাঁ এটা সামহাও সাবনিমার সাথে একটু রিলেটেবল, আমিও চাই যে হ্যাঁ সামনে সংসার করতে। আমার কাছে মনে হচ্ছে যে মানে তার ক্যারেক্টার, সে যেটা ইরার পদে প্লে করেছে অ্যাকচুয়ালি সে আমি, ভাইয়া যেটা বললো, সাধন ভাইয়া যেটা বললো যে একটু নিজের মতো থাকতে পছন্দ করে, একটু গান বাজনা নিয়ে থাকে, একটু বই পড়া, কবিতা পড়া, আপনারা তো সবাই দেখেনি। তো আমার কাছে মনে হয় যে মানে আমি যখন মানে আমি তো জেনেছি যে হ্যাঁ আমার কো আর্টিস্ট উনি, তো তখন যখন পড়ছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে আসলে গল্পটা লেখাই হয়েছে মনে হয় তার জন্যই, এরকম একটা বিষয় যে একদম মানে পদ্ম হচ্ছে একদম এক্স্যাক্ট মানে খায়রুল বাসার। আসলে আমার ফিকশনের জার্নিটা তো খুবই ছোট, তো আমি আসার পরে আসলে ভিউ বা এইসব কিছুই বুঝতাম না। তো দেখতাম যে মানুষের অনেক হাইপ ক্রিয়েট হতো ভিউ অ্যান্ড এভরিথিং সব কিছু নিয়ে, কিন্তু আমার কাছে বরাবরই সবসময় একটু সুদিং গল্প পছন্দ, আমার একটু পছন্দ একটু আর্টিস্টিক গল্প পছন্দ। তো আমি বরাবরই আসলে এই টাইপের কাজই করতে চেয়েছি, এবং আমার আসলে ভিউ ছাড়াও অনেক ভালো কাজ আছে যেটা হয়তো বা ভিউ কম হয়েছে কিন্তু অনেক সুদিং এবং এই ধাঁচেরই গল্প। তো আমার কাছে মনে হয় ভবিষ্যতে যদি কখনো আরো এরকম অপরচুনিটি আসে আমি অবশ্যই করব, চেষ্টা করব করার। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, ইরা এবার পদ্মকে খুঁজে পাবে কিনা? আমরা প্রথমটাই দেখেছি যে পদ্মকে খুঁজে পাচ্ছিল না, ইরা সেই দুঃখ দিয়ে শেষ হলো। দর্শকরা কিন্তু অনেক কমেন্ট করেছে যে আমরা পর্বটি দেখতে চাই। এবার স্পয়লার না দিয়ে যতটুকু বলা যায় পাবে পদ্মকে। ইরা আসলে পদ্মকে পায় কিছুদিনের মধ্যে রিলিজ পাবে মনে হয়, তখন দেখে ফেলাই ভালো। আর কয়েকটা দিন অপেক্ষা, আর কয়েকটা দিনের অপেক্ষা, তখনই আপনারা দেখতে পারবেন যে ইরা আসলে পদ্মকে পায় নাকি। এবং ইরার পদ্ম পার্ট 2-তে আসলে শুধু যে আমাদের দুজনকে নিয়ে বিষয়টা তা না, এখানে আরো অনেকগুলো ক্যারেক্টার, অনেকগুলো গল্প একসাথে হয়েছে।
তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং খুব শীঘ্রই টি সিরিজে রিলিজ পাবে আমাদের ইরার পদ্ম পার্ট 2 আপনারা দেখবেন এবং ফিডব্যাক জানাবেন।